আমার বন্ধুগণ, আমার নবী ডাকদা বলছেন, মানুষ একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করা দিলে লোকটা জাহান্নামে চইলা যাইব। এ বন্ধু, আমি আপনাদেরকে বলবো বাজান, এইখানে এমন কোন মানুষ কি আছেন নিজের বুকের ভিতরে হাত দিয়া বলতে পারবেন, হুজুর আমি আমার হায়াতের জিন্দেগির করায় গন্ডায় আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সাহস রাখার মতো কোনো পাবলিক আছেননি? আরে আওয়াজ দেন, আছেন না? আছেন? নাই নাই নাই। আমি তো ব্যক্তিগতভাবে সবার আগে কাঁচা, কেননা আমার নবী ডাকদা কইছে একজন মানুষকে হিসাবের কাঠ করায় দাঁড় করায় দিলেই এই লোকটা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন জিজ্ঞাসা থাকতে পারে, হুজুর হিসাবের জন্য কাঠ করায় দাঁড় করায় দিলেই যদি জাহান্নামী হওয়া লাগে, তাহলে মানুষগুলা জান্নাতে যাবে কেমনে? কেমনে জান্নাতে যাবে? এটার ব্যাপারে আমার আল্লাহ এই পবিত্র কোরআনে আপনার আমার জন্য ছোট্ট একটা দরজা খুইলা রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আমার আল্লাহ ছোট্ট একটা দরজা খুইলা রাখছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে আপনাকে আমাকে ডেকে ডেকে ডাকদা জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরে কন্যা দিল দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার শুরুতেই এখানে যারা বসছে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। পারি ভাই? আমি যদি বলি হাত তোলেন, আমি দেখবো 70+ হাত এখানে উপরে উঠবে, হুজুর সব জানি, মাগার কোরআন পড়তে জানি? ঘন্টার পর ঘন্টা চাষতলে বৈশা সিনেমা দেখা টাইম পাস করছে এমন পাবলিক আছে না নাই? সারা রাত ফেসবুকে টাইম পাস কইরা ফজরের আজান দিয়া ফেলছে। উপন্যাসের বই পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। ভালো লাগছে ডাক্তার সাহেবের কথা, সর্বপ্রথম মক্তবে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ কম, আলহামদুলিল্লাহ জোরে কর। আরে ভাই, মানুষ একটা কথা বলে বাহ্যিক দৃষ্টি দিয়া, সকালবেলায় একটা কাঁচা পেঁয়াজ চাবায়া খাইলে সারাদিন যত ভালো মন্দ খাও না কেন, সন্ধ্যায় ঢেক দিলে কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে। এটা ঠিক না? ঠিক জোরে কর না। এর জন্য আজকে বাচ্চাকে ওই কোচিং এ না নিয়া নেবেন তো অবশ্যই, পড়ালেখার প্রয়োজন আছে, কিন্তু মাগার আল্লাহ যেটার জন্য দুনিয়াতে পাঠাইছে কোরআনটা একটু শিখায়েন। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কর। কোরআন পড়তে জানি না পাবলিক আছে না নাই? তুমি কি জানো কি কিতাব আল্লাহ তোমার আমার জন্য দিছে? এদিক তাকান সবাই, এটা কি? আরে জোরে বলেন। পড়তে জানেন বা না জানেন, আল্লাহ ডাক ডাকায় বান্দা শুধু তাকায়া থাকিস। যদি তাকায়াও থাকো, আল্লাহ ডাক ডাকায় তোর পিছনের সগীরা গুনাহ মাফ, আমল নামায় নেকি যোগ। কি কিতাব আল্লাহ দিছেন আপনার আমার জন্য। অথচ উপন্যাসের বই রাত্রের পর রাত পইরা জীবনটা শেষ দিয়া দিলাম, মাগার কোরআনটা পড়ার জন্য, আলিফ বাতা শেখার জন্য সুপার হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে 5টা মিনিট ব্যয় করার সুযোগ আপনার আমার জিন্দেগিতে হয় নাই। কথা কন আমার ভাই। শুধু তাই নয়, কিছু আছেন মুরব্বী বাবাজিদের পায়ে হাত রেখে একটা কথা বলি, যুবক ভাইদেরকে একটা কথা বলি, দেখবেন মুরব্বী হয়ে গেছে, বয়স 65+, 50+, 40+ এর উপরে 45+ হয়ে গেছেন, কিন্তু চাষতলে বৈশা চায়ের কাপে চুমুক লাগাইয়া ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখা কাটায় দেই। সিনেমার বিরহে নায়ক যখন কান্দে, ভিলেন যখন কান্দে নায়করে মারার পর, উনি লোকটার অন্তরের ভিতরে সিনেমা দেখায় এমন